কোথা থেকে? এনসিপি, ন্যাশনাল চিলড্রেন পার্টি, না ন্যাশনাল সিটিজেন পার্টি, ন্যাশনাল সিটিজেন পার্টি না, কিন্তু এটা তো সি দিয়া চিলড্রেনও হয়, আর এগুলো তো চিলড্রেনই। এরা সব নামলো, জামাতরে ক্ষমা চাইতে হবে ৭১ সালের অপরাধের জন্য। পুরান জিনিস টেনে আনছে আবার। আমি উদাত্ত আহ্বান করছি, যারা ইসলামকে বিশ্বাস করেন, হোক বিএনপি, হোক জামাত, হোক খেলাফত, হোক মজলিস, আগে বাংলাদেশকে বাঁচান। জর্জ সরোসের লিবারেল ডেমোক্রেসি, বহুত্ববাদকে বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না। 16 বছরের দুঃশাসন থেকে দেশ মুক্ত হয়েছে 24-এর 5ই আগস্ট। 5ই আগস্টের পর আমরা যেরকম বাংলাদেশ চেয়েছিলাম তা পেলাম না, ভুল গন্তব্যে বাংলাদেশ ছুটছে। প্রথমে দেখলাম দ্বন্দ্ব শুরু হলো নিজেদের মধ্যে, জামাত আর বিএনপির মধ্যে, ঠিক না? এই দ্বন্দ্বটা হলো কেন? এরা তো ভাই ভাই ছিল, তার মানে দ্বন্দ্বটা সৃষ্টি করা হয়েছে, দ্বন্দ্বটা। এরপর বন্ধুত্ব ছিল জামাত আর এনসিপির মধ্যে, এখন দেখি এনসিপি নামছে আবার জামাতের বিরুদ্ধে। তো 53 বছর বাংলাদেশে যারা রাজনীতি করলো তারা রাজনীতি করবে না কোথা থেকে? এনসিপি, ন্যাশনাল চিলড্রেন পার্টি, না ন্যাশনাল সিটিজেন পার্টি, কথা বলে ন্যাশনাল সিটিজেন পার্টি না, কিন্তু এটা তো সি দিয়া চিলড্রেনও হয়, আর এগুলো তো চিলড্রেনই। এরা সব নামলো, জামাতরে ক্ষমা চাইতে হবে ৭১ সালের অপরাধের জন্য। পুরান জিনিস টেনে আনছে আবার। তাহলে বোঝা যাচ্ছে এরা চাচ্ছে বিএনপিও ক্ষমতায় না আসুক, জামাতও না আসুক, হেফাজতও না আসুক, আলেম ওলামা না আসুক, তো ক্ষমতায় আসবে কারা? এই যে খতনা করছে 2 দিন আগে, এরা বলে যায় তোমাদের ভাই যা বলে তা তোমরা প্রমাণ পেয়েছো, পাও নাই? আমি বলে যাচ্ছি, এনসিপি কে যদি এখনই আপনারা শক্ত হাতে কন্ট্রোল করতে না পারেন, গোটা বাংলাদেশের স্বাধীনতাকে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করে দিবে। যারা যুগের পর যুগ রাজনীতি করলো, বিএনপি, জামাত, খেলাফত, মজলিস, এরা কেউ থাকবে না। ওনারা খতনা করছে 2 দিন আগে, হ্যাঁ, এনসিপি, ন্যাশনাল চিলড্রেন পার্টি, ওনারা ক্ষমতায় যাবে। রাজনীতির র তো বুঝে না। দেশ স্বাধীন এক জিনিস, রাজনীতি আরেক জিনিস, রাষ্ট্র পরিচালনা আরেক জিনিস। আমি আগেই বুঝতে পেরেছিলাম এরা প্রথমে ধরবে বিএনপিকে, তারপর ধরবে জামাতকে, তারপর ধরবে হেফাজতকে।